আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা গোল্ড মার্কেটে যে আপনাদেরকে কিছুদিন আগে একটা ফরকাস্ট দিয়েছিলাম যে গোল্ড মার্কেট কোথায় যেতে চায়। আমরা বলেছিলাম যে মার্কেট এত বড় একটা ডাউনফল এই পর্যন্ত হয়েছে, মার্কেট এইভাবে যেতে পারতেছে। দেখতেছেন, আমরা যেভাবে বলতেছিলাম ওইভাবেই যাচ্ছে। এখন আমরা যদি এই মার্কেটটাকে একটু বিচার বিশ্লেষণ করি, আপনাদেরকে দেখাই যে মার্কেট কিভাবে যায়। হ্যাঁ, আপনারা জাস্ট একটা টুল নেবেন। হ্যাঁ, আমরা বলেছিলাম যে মার্কেট কোন পর্যন্ত যাবে ভাই। মার্কেট এই যে লিকুইডিটি জোন আছে, এই যে এইখানে এই পর্যন্ত যাবে। কিন্তু মার্কেট কিভাবে যাবে? ঘোরায় পেঁচায়া যাবে। ঠিক আছে, এখন একটু দেখেন, আমরা যদি একটু ফিবোনাকি টুল ধরি যে মার্কেট এই পর্যন্ত উপরের দিকে একটা মুভ করেছে। কোন পর্যন্ত? এই যে দেখেন, মার্কেট এই পর্যন্ত গেছে। তারপর আবার মার্কেট কোন লেভেল পর্যন্ত আসছিল দেখেন তো। তারপর 0.618, মানে 0.5 থেকে 618 এইটার ভিতরে আসছিল। তারপর আবার মার্কেট কোন দিকে গেছে? উপরের দিকে গেছে। এখন এইখান থেকে যখন মার্কেট উপরের দিকে দৌড় দেয়, তখন আমাদের নেক্সট টার্গেটটা হবে আমার এইখান থেকে এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি এটা গ্র্যাব করছে কিনা? করছে। করার পরে দেখেন এইখানে আরেকটা মুভ হয়েছে না? একটু দেখেন, এইখান থেকে আমি যদি বডি থেকে ধরতে পারি, হ্যাঁ ধরেন এইখান থেকে ধরলাম, আচ্ছা এইখান থেকে ধরি, তারপর দেখেন উপর পর্যন্ত একটা এই পর্যন্ত মুভ করেছে। হ্যাঁ, আমি যদি এইখান থেকে উইক থেকেও ধরি, হ্যাঁ এই পর্যন্ত ধরি, তাহলে দেখেন মার্কেট 0.5 নিচে আসছে। আবার এইখান থেকে এই পর্যন্ত মুভ করেছে, তারপর সে নিচের দিকে আসতেছে। কোন পর্যন্ত আসবে? 0.618, মানে 0.5 পর্যন্ত নিশ্চিত আসবে। আয়সা আবার কোথায় গেছে? উপরে গেছে। এরপর যখন উপরে এইখান থেকে যাচ্ছে, তখন আমার এন্ট্রি পয়েন্টগুলো এই লিকুইডিটি পর্যন্ত। মার্কেট এটা কি ব্রেক করছে? করছে। তো ব্রেক করার পর মার্কেট ইমিডিয়েটলি কি করে? সে এই নিচের দিকে আসে। এখন মার্কেট উপরের দিকে গেছে, তাই না? এখন আমার কি করা উচিত? এইখান থেকে যেহেতু একটা মুভ করেছে উপর দিকে এই পর্যন্ত, সো আমার এই মুহূর্তে যেহেতু সে নিচের দিকে নামতেছে, সে কোন পর্যন্ত নামতে পারে? সে এইখান থেকে এইগুলা ব্রেক করে আবার কি করতে পারে? যে এই পর্যন্ত নামবেই। এটা হয়তো ব্রেক করবে, হ্যাঁ এটা হয়তো ব্রেক করবে, অথবা এই পর্যায়গুলোতে গিয়া সে কি করবে? সে এইখান থেকে ধরেন এই যে এই পর্যন্ত, এই যে 0.5 এর নিচে 0.6 এই পর্যন্ত কোথাও আইসা, তারপর আবার তার নেক্সট টার্গেট থাকবে এই লিকুইডিটি। ঠিক আছে, এখন দেখা দরকার যে মার্কেট এই পর্যন্ত কিভাবে আসে। এটা কি সে একবারে চলে আসবে? অবশ্যই একবারে আসবে না। দেখেন, এর আগের বার যখন আপনি একবারে যে আসেন, এটা প্রমাণ কি? একবারে যে আসেন এটার প্রমাণ কি? সেটা দেখেন এইখান থেকে মার্কেট, ফিবোনাকি টুল ধরতে হবে। এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছিল। দেখেন মার্কেট ঠিকই 0.618 এই পর্যন্ত আসছে, মানে এটার আশেপাশে আসছে, কিন্তু সে আসার সময় কি সরাসরি এইভাবে চলে আসছে? এভাবে আসে নাই। সে কি করছে? এইখান থেকে এই পর্যন্ত গেছিল, তারপর আবার উপরে গেছে, তারপর এইখান থেকে আবার নিচে আসছে, এইখান থেকে এইভাবে তাও ঘুরায় পেঁচে আসছে। এইখান থেকে উপরে গেছে, তারপর আবার উপরে গেছে, যেভাবে সে কি করছে এইভাবে আসছে। সো মার্কেট যে একবারে আসে না, এটার প্রমাণ এটা। তো এখন আমার কি করা উচিত? এখন সে 0.618 এই লেভেলে আসবেই, হ্যাঁ, বা 0.5 এর নিচে আসবে। সো আমি এইখান থেকে ফিবোনাকি টুলটা ধরলাম, যেখান থেকে বড় মুভ করেছে। সো মেজর একটা সুইং এই যে এটা। এখন সে ঘুরায় পেঁচায় আসবে। যদি আসে, সে ঘুরায় পেঁচায় আসবে। মানে আমার টার্গেট আমার কি করা, যে এইখান থেকে সে হয়তো বা উপরে গিয়ে তারপর আবার এইভাবে কোথাও যাবে, যে এইভাবে সে এই পর্যায়ে আসতে পারে, এইভাবে আসতে পারে। ঠিক আছে, আয়শা সে আবার কোথায় যাবে? তার টার্গেট কিন্তু ভাই মনে রাখতে হবে, আমার তারে ধরে ফেলতে হবে যে সে কোন পর্যন্ত যাইতে চায়। সে এই যে উপর এই লেভেল পর্যন্ত যাইতে চায়। ঠিক আছে, এখন দেখার বিষয় যে আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে করতেছি। আমরা তো আর 4 ঘন্টা টাইম ফ্রেমে এন্ট্রি নেই না। আমরা এন্ট্রি নেই কোথায়? আমরা এন্ট্রি নেই এই 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন যে মার্কেট উপরের দিকে যেতে চাচ্ছে, কিন্তু সে রিজেকশন দিয়ে আসে, এই যে উপরের দিকে চলে আসে।
আবার নিচে রিজেকশন দেয়। এই রিজেকশন এবং এই উপরের দিকে যাওয়া এটা না বুঝতে পারার কারণে অনেকেই কি করে অ্যাকাউন্ট খালি করে ফেলে। সো এক্সপেকটেশন থাকে যে আমার মার্কেটটা উপরের দিকে যাবে, কিন্তু সে যে আবার এখান থেকে এই জায়গাতে ব্যাক করছে, এই জায়গাতে সে ব্যাক করার কারণে অনেকের ক্যাপিটালই নাই, সে হোল্ড করেছে। হ্যাঁ, যে মার্কেট একটু নিচের দিকে এসে আবার এইভাবে যাবে, কিন্তু এই পর্যন্ত যে চলে আসছে, এটা আসবেই। কারণ আমরা আমাদের টুলটা দেখেছি যে সেই টুল, এই ফিবোনাকি টুলটা এখানে দিল কেন ভাই? এটা আপনি এক্সনেস অ্যাকাউন্টের মানে টুলের ভিতরে পাবেন, ওই ওয়েবসাইটের ভিতরে পাবেন, আবার এইখানেও পাওয়া যাচ্ছে। ফিবোনাকি যে টুলটা এটা দিল কেন, এটা এত গুরুত্বপূর্ণ, উপরের দিকে কেন দিল? সো এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু এন্ট্রি পয়েন্ট সাজাতে হবে, কিভাবে কি করব। আমরা এইভাবে দেখতেছি যে মার্কেট, দেখেন আপনি যদি এগুলো নাও বুঝেন, এই যে টুলটা আপনি নাও ধরতে পারেন, তাহলে দেখেন মার্কেটের যে সুইংগুলো আছে, ধরেন এই সুইংটা এইখান থেকে সে কি করছে, এই যে এরপরে উপরে যে সুইংটা আছে মেজর সুইং, সুইং জিনিসটা বুঝতে হবে। এইটা কি এর নিচেরটাকে ব্রেক করছে? করে নাই। এইটা কি, এই যে মেজর সুইংটা আছে এটা কি এর এইটাকে ব্রেক করছে? করে নাই। এখন আবার এরকম একটা সুইং বানাবে, হয়তোবা ধরেন এই পর্যায়ে আসবে, বললাম ধরেন 0.6 লেভেল এই পর্যন্ত, দেখবেন যে এই সুইংটাও এই সুইংকে ব্রেক করতে পারে না। তার মানে কি মার্কেট মানে এখন অল টাইম কি বুলিশ, মানে সে তার ট্রেন্ড এখন বুলিশ ট্রেন্ড। সো আপনি এখানে একজন সেলার হিসেবে আপনি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন, একজন বায়ার হিসেবে তো পারবেনই। সো দেখেন সে অলরেডি একটা হায়ার টাইম ফ্রেমে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। সো অল টাইম মানে অলরেডি সে একটা লিকুইডিটি হান করেছে, হ্যাঁ করেছে। সো সে এখন একটু রিট্রেস করতেছে, রিট্রেস করার পর আবার তার টার্গেট হবে যে উপরের লিকুইডিটি। এই লিকুইডিটি পয়েন্টগুলো মার্ক করবেন, যখন সে উপরের দিকে উঠে যাবে আপনার এই পর্যন্ত আপনার টার্গেট হওয়া উচিত, যদি আপনি বায়ার হয়ে থাকেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আশা করি আপনারা আরও আপডেট পাবেন গোল্ড মার্কেটের। আর আমি একটু আমার গলাটা দেখে আপনারা আশা করি শুনে বুঝতেই পারতেছেন যে আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই কারণে আমি করতে পারতেছি না, মানে লাইভ করতে পারতেছি না এবং আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তবে আমার কনসালটেশন প্রোগ্রামটা যারা আমাদের সাথে বসতে চান তাদেরকে প্রায় প্রতিদিনই নিয়ে বসতেছি। অনেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে স্ট্র্যাটেজি নিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।